উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল হাদ চৌধুরী সাহেব, সবাই উপস্থিত যুক্তরাজ্য আওয়ামী লীগের ধর্ম বিষয় সম্পাদক জনাব সুরুপ ভাই, লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সিনিয়র সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনহার ভাই, উপস্থিত লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জনাব শফিক ভাই, উপস্থিত লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু হেলাল চৌধুরী সেলিম ভাই, উপস্থিত লন্ডন মহানগর আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক জনাব নাসির উদ্দিন সাহেব, উপস্থিত লন্ডন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যার হাত ধরে এই দেশে আমি রাজনীতি এসেছি, যিনি আমার অভিভাবক জনাব আলতাফুর রহমান মুজাহিদ সাহেব, সবাই উপস্থিত যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামাল খান ভাই সহ সবাইকে আমি মুজিব শুভেচ্ছা এবং রক্তিম শুভেচ্ছা। বক্তৃতার শুরুতেই আমি স্মরণ করতে চাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দীর্ঘ 9 মাস 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম 16ই ডিসেম্বর, সেই 16ই ডিসেম্বরে পেয়ে আমরা কি অপরাধ করেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যার যা কিছু আছে লাঠি সোনা নিয়ে সেই দিন আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে আমরা একটি সুষম বাংলাদেশ গঠন করেছিলাম। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা ক্ষমতায় ছিলাম। ক্ষমতায় থাকার পর বাংলাদেশ একটা তৃতীয় মানচিত্রের মতো সোনার বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই ষড়যন্ত্রের মাঝে গত 5 তারিখ আমার 5ই অগাস্ট এই বাংলাদেশের যে নৈরাজ্য সৃষ্টি করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যখন দেখলেন দেশের অবস্থা ভয়াবহ, যদি নেত্রী নির্দেশ দিতেন পাখির মতো পুলিশ, পাখির মতো আর্মি, বিডিআর অনেককে গুলি করে বাঁধে, কিন্তু নেত্রী মনে করেছেন যে আমি রাজনীতি করবো না, আমি দেশকে সেফ কান্ট্রি রাখতে আমি হয়তো কিছুদিনের জন্য সরে যেতে পারে। নেত্রী যখন ইন্ডিয়ায় চলে যান, ঠিক 4 তারিখ আমি সেনাবাহিনীর একজন কর্নেলকে ফোন করেছিলাম, বলেছিলাম দেশের পরিস্থিতি কি। কর্নেল 4 তারিখ রাত যখন 12টার সময় উনি বলেছিল যে দেশের অবস্থা ভালো নয়, সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সরকারের সাথে বেইমানি করতেছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা করতেই পারে। ঠিক 5 তারিখ সকালে যখন নেত্রীর কাছে খবর এলো যে আপনার মাত্র 45 মিনিট সময় আছে, আপনি রেডি হয়ে যান, নেত্রীর চোখের পানি যখন জল জল করছে, ঠিক নেত্রী সেই দিন সেনাবাহিনীর প্রধানকে বলেছিলেন আমি জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা দেব, আমি জনগণকে কি কারণে চলে যাচ্ছি শুধু একটি কথাই বলে দেব, সেই দিন সেনাবাহিনী সেই সুযোগ দেন নাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা বিজয় দিবস স্বাধীনতা সব কিছু আমরা পালন করতে পারবো, আমাদের কাছে কিন্তু খুব দুর্দিন চলছে, আমাদের দেশের কর্মীদের অবস্থা খুব। আওয়ামী লীগের নেতা কর্মীরা এই যদি বাংলার মাটিতে আবার বাহির হবে, এই চুর গোষ্ঠীকে জেনে পাবে, সেখানে গণগুলাই দেবে আমার বিশ্বাস। আমরা হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের নেত্রী আবার ফিরে আসবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে, মোহন মিয়া, ময়না মিয়া, আবু হেলাল, আবুল করিম ভাইয়ের সহ আমরা ইচ্ছা করেছিলাম, মাঠ ছাড়ি নাই, আমরা মাঠে আছি ইনশাআল্লাহ। আজকের এই বিজয়ের মাসে আমরা কিন্তু পরাজিত। আমি আজকের এই বিজয়ের মাসে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে চরমপন্থীরা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলে দেওয়ার জন্য তারা 32 নম্বরকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাস্কর্যকে ভেঙে দিয়েছে, স্বাধীনতার সকল স্থাপনা মেহেরপুরের আম্রকাননে যে স্থাপনাগুলো ছিল হাজার স্থাপনা ওরা ধ্বংস করে দিয়েছে। আজকে 71 পরাজিত শত্রুরা 26 যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে অস্ত্র সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে যেতে বাধ্য করেছে,
তারাই আজকে দেশকে মধ্যযুগে পরিণত করেছে, অন্ধকার যুগে পরিণত করেছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার আদর্শকে প্রতিষ্ঠিত করে দেশকে একটি জননেত্রী শেখ হাসিনা যেভাবে সমৃদ্ধশালী দেশে পরিণত করেছেন এবং জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে আবার দেশে ফিরে এনে প্রধানমন্ত্রী হিসাবে যাকে প্রতিষ্ঠিত করতে পারি। আজকে লন্ডন মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজকের এই দিনে আমাদের দেশের যে অবস্থা আমরা কোনোদিনই সেটা আশা করি নাই। আজকে দেশে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আজকে জামাত শিবির মাথা ছাড়া দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতেছে আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগকে যাতে করে নিঃস্ব করে দেওয়া যায়। তো আজকের এই দিনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। আমি দেশবাসীকে, আমরা যদিও বিদেশে আছি, তারপরে দেশবাসী যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, আপনারা দয়া করে সাহস নিয়ে এগিয়ে আসবেন এবং দলের প্রতি আনুগত্য স্বীকার করে দলের কাজে এগিয়ে আসবেন এবং একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। রাজপথ আমাদেরকে দখল করতে হবে, আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে, সেই লক্ষ্যে। আজকে লন্ডন মহানগর কর্তৃক আয়োজিত বিজয় দিবসের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, দর্শক শ্রোতা ভাইয়েরা এবং বোনেরা, আজকে বারাকান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজ বিজয় দিবস আমরা পালন করতে যাচ্ছি এবং বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস গতকালকে গেছে। আমরা যে অবস্থা দেখছি